আপু দিয়ে দাও, আপু দিয়ে দাও। ঠান্ডা হাত, ঠান্ডা হাতের জন্য গায়ে হাত দিতে দিল না। এটা একটু সোয়েটারটা বড় আছে। জিৎ রেডি, আমার ট্রলিটা নিয়ে যাচ্ছে। শোনা পারবে না, দাঁড়া আমাকে দাও। না না দেখি সরো না, আমি এটা নামিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? ও শোনা, আমি নামিয়ে দিয়ে আসবো, দাঁড়াও। তুমি নিয়ে যেতে পারবে না, সিঁড়িতে আবার পড়ে যাবে। শোনা যে কোথায় যাওয়া হচ্ছে? আমরা রেডি হয়ে গেছি সুন্দরবনে যাওয়ার জন্যে। তো হ্যাঁ, আজকে যাচ্ছি সুন্দরবনে। আর আমরা সুন্দরবনে কিভাবে যাচ্ছি, কেমন আনন্দ করছি, সেটা আমি ক্যামেরাবন্দি করছি, আপনাদেরও শেয়ার করছি। তো চলুন সঙ্গে থাকুন, আজকের ব্লগটি দেখুন। প্রথমে আমরা নামখানায় যাব। তো 8টায় যেতে হবে, টাইম দিয়ে দিয়েছে, অনেকেই যাব। তো আমি আপাতত এখন গাড়িতে উঠে এখন যাব নামখানা। নামখানায় লঞ্চ থাকবে, সেখান থেকে আমরা সুন্দরবনে যাব। তো স্পট দেখতে দেখতে যাব। এটা গেটটাকে দেখে ব্যাস। কিছু নেই তো, একবার বন্ধ করছে, আর খোলার কিছু ব্যাপার নেই। আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন যাব নামখানা। ওখানে লঞ্চ রয়েছে, সবাই ওইখানে উঠবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কে যাচ্ছে একটু দেখিয়ে দিই। মা যাচ্ছে। কোথায় মা? কই? মা যাচ্ছে, মাসি যাচ্ছে। আচ্ছা, ইয়ে করে রেখেছে। তো আমরা নামখানায় চলে এসেছি। এটা সেই নামখানার ব্রিজ। তো আমাদের লঞ্চ এইখানে রয়েছে। দেখো এখানে কিভাবে ট্রলারগুলো রয়েছে, ট্রলারে সব মাছ রয়েছে। এখান থেকে সব মাছ বাইরে চলে যায়। দিদি লক্ষ্য করো, দেখে চলো। এই জি সাবধানে দেখে চলো। এইটা নাকি মলয় বেড়ার লঞ্চ? তো লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে, লঞ্চ যাচ্ছে। তো আমরা এখন রয়েছি লঞ্চে। জি দোকানে বসে আছে। তো দেখো একটু আগেই আমরা একটা কুমির দেখেছি। তো আবার একটা কুমির শুয়ে আছে। আর শীতকালে কুমির ডাঙায় উঠে রোদ পোহায়, তো রোদ খাচ্ছে ওরা, আর উপরে উঠে শুয়ে রয়েছে। তো সবাই ভীষণ এক্সাইটেড কুমির দেখার জন্য। সুন্দরবন মানে তো সুন্দরী সুন্দরী গাছ আমরা দেখব। এছাড়াও রয়েছে গরান, গেওয়া আর রয়্যাল বেঙ্গল টাইগার তো সুন্দরবনে বিখ্যাত। তো আমরা বাঘ দেখতে পাবো কিনা বলতে পারছি না। তো বাঘের আশায় সবাই সুন্দরবনে আমরা আসি। তো সামনেই রয়েছে ভাগবতপুর, তাই আমরা এত দেখতে গেছি, ভালো লাগছে।
ওখানে নেমে লাঞ্চ হবে। প্রজেক্টের মধ্যে বাচ্চা ছোট ডিম সব আছে। ছোট বাচ্চাটা ওদের হাতটা একটু ধরো, ওদের হাতটা একটু ধরো। না তো আমরা নেমে পড়েছি, হেঁটে যাচ্ছি। তো আমরা ভাগবতপুরে ঢুকেই পড়েছি, তো হাঁটছি, হেঁটে হেঁটে যাচ্ছি। তো এর আগেও এসেছিলাম ভাগবতপুরে, তখন কিন্তু কুমির বেশি দেখতে পাইনি। তো আশা করছি এবারে অনেক কুমির দেখতে পাবো। তো দেখা যাক কটা কুমির দেখতে পাই। টিকিট কাউন্টার। তো এখানে কোন স্কুল গো? মদনমোহন অপ্রা বিদ্যালয়। তো স্কুলের ছাত্রছাত্রীরা এসছে ভাগবতপুরে কুমির দেখবে। আস্তে আস্তে, লাইন দিয়ে দারুণ সুন্দর লাগছে। তো এখানে দুটো কুমির, জিৎ কুমির দেখালাম। ভাগবতপুরে আসতে হলে শীতকালেই আসতে হবে, তাহলে কুমির দেখতে পাওয়া যাবে। তো দুটো কুমির দেখলাম, তো দেখা যাক এখানে কি আছে। হ্যাঁ, ছোট কুমির। তো এগুলো ছোট কুমির, তাই এখানে সংরক্ষণ করে রাখা আছে। এরা বড় হলে আবার ওদিকে চলে যাবে। তো স্টুডেন্টসরা এখানে বসে গেছে, ওরা ওদের মতো অনুষ্ঠান করছে, দেখছে। দারুণ। তো চারিদিকেই কুমির, অনেক কুমির দেখা হয়ে গেছে। তো আবার দেখছি ওইদিকে অনেকেই রয়েছে, কুমির দেখছে। তো আমি ওই দিকেই যাচ্ছি নাকি ডুবে গেল জলে? আচ্ছা ঠিক আছে, ওই দিকেই যাচ্ছি। বড় কুমির, দেখা যাক কত বড় কুমির। কোথায়? ও ওইদিকে একটা আছে, এইদিকে একটা রয়েছে। দেখা, এখানে একটা কুমির রয়েছে আর ওইখানেও একটা রয়েছে। দেখা যায়, একটু জুম করে নি। দারুণ। এই দেখো বড় ক্রোকোডাইল। তো ভীষণ সুন্দর লাগছে আজকে। এবারে অনেকগুলো কুমির দেখলাম। আগেরবারে এসেছিলাম স্যার, সেবারে তো অনেক কুমির দেখতে পাইনি। না, বড়গুলো দেখতে পাইনি, ছোটগুলো এখন দেখছি বড় ছোট সব রোদ খাচ্ছে। তো অনেক কুমির দেখেছি। তুমি কুমির দেখেছো? তুমি কটা দেখেছো বলে দাও তো। কটা দেখেছো বলে দাও। 4টে। কটা কুমির দেখেছো? 4টে কুমির দেখেছি। আরো আছে? বলে বন্ধুরা দেখতে যদি চান আপনারা চলে আসুন এখানে ভাগবতপুরে। আমরা তুমি দেখাবে? এই চলো আবার কুমির দেখাবে। তো আমরা অনেকগুলো কুমির দেখে নিয়েছি, তো ও আবার কুমির দেখাবে বলছে। চলে আসো, কুমির দেখাবে, অনুকৃতি কুমির দেখাবে। একটা তো এইখানে একটা বড় কুমির দেখা হলো। সুন্দরী গাছ। দেখো গাইস, আমরা এখানটা বসছি। জিৎ বসেছে এখানে, ছবি ভালো হচ্ছে। তো সুন্দরী গাছের মধ্যে ছবি তুলে নি। এখানে রয়েছে কুমিরের ডিম। বাহ,
তো আমরা কুমির দেখে চলে এসেছি, তো এবার লঞ্চে উঠবো। হ্যাঁ, কোন বোটটা আমরা এসছি দেখছি, কোন বোটটা আমরা মনে হচ্ছে আমরা কোনটায় এসছিলাম। মাসি বসে গেলে কেন? চলো বাম দিকেরটা। খাওয়া দাওয়া সবার কমপ্লিট, এবারে লঞ্চ ছাড়বে। জি, মুখ বাড়াবে না, মুখ বাড়াবে না। এখন বাজে 4:45, সন্ধে হয়ে এসছে। আমরা বসে আছি, যাচ্ছি। বসে বস, হাওয়া হচ্ছে। হ্যাঁ, প্রচুর হাওয়া হচ্ছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে সুন্দরবনে। দেখুন, তো এখন বসে আছি এ প্লট আর ফে প্লটের মাঝে নামবো। যাই হোক, এখন রাক্ষসখালী, ছোট রাক্ষসখালী। দুটো লঞ্চ গায়ে গায়েই যাচ্ছে, দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, লড়াই। সবাই আমরা বসে গেছি, সন্ধে নেমে এসছে। তো একটা গানের আসর বসবে। স্যার স্যার পছন্দ করবো। স্যার ভালো বলে। যেহেতু আমরা সেই আমাদের নদীমাতৃক মায়ের কোলেই আমরা রয়েছি নৌকোতে, সেই নদীকে দিয়েই আমার প্রথম গান শুরু করব। ঠিক আছে, এবং সবাই মিলে সেই গানের তালে আমরা গাইব। চলো। ও নদী রে একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদী রে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদী রে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদী রে। সবাই মিলে গানের লড়াই চলছে, সবাই গান গাইছে। এখন বাজে 5:30। আরে গায়ত্রী দি অনেক গান জানো তো, শিল্পী কত বসে আছে এখানে। এখন বাজে 9টা। আমরা হোটেলে ছিলাম, হোটেল থেকে লঞ্চে চলে এসেছি। ডিনার করব, ডিনার করে আবার হোটেলে চলে যাব। তো লঞ্চ দুটো এখানেই থাকবে, তো অনেকে লঞ্চেও শোবে। এদের কাছে থাকবে। তো আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন, লঞ্চে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। চারিদিকে দেখুন, একদম